প্রিয় দর্শক অনারার স্বাগতম জানাই সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত। আজি অনার লগে আছি আই তৃষ্ণা দে ফইলা দি চাই চলন পুরা চট্টগ্রাম জুড়িয়ারে আজি কি আছিল। কোটা সংস্কার আন্দোলনত নাশকতার অভিযোগে চট্টগ্রামত ৩০ মামলাত ৮৪৭ জন আটক। সীতাকুণ্ড পৌরসভার ৩০ ফুট জায়গা জলাবদ্ধতাত লাখো মানুষের দুর্ভোগ। শহরত ব্রডব্যান্ড থাকলেও মোবাইল ইন্টারনেট নতাহনে ভোগান্তিত গ্রামের মানুষ। এবং দেশের ৪ সমুদ্র বন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত। দর্শক এখন দেখবি বিস্তারিত খবরত। কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টাত চট্টগ্রামত ৪৪ জনরে গ্রেফতার করা হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরীতুন ২৭ জন এবং বিভিন্ন থানাতুন ১৭ জন গ্রেফতার হয়ে বলে জানাই পুলিশে। বিস্তারিত ছন জামিউল ইসলাম মামুনের প্রতিবেদনত। কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে গেলদে ২৪ ঘণ্টা চট্টগ্রামত ৪৪ জনরে গ্রেফতার করা হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরীতুন ২৭ জন এবং জেলার বিভিন্ন থানাতুন ১৭ জনের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। জুলাইয়ের ২৬ তারিখ শুক্রবার সন্ধ্যাতুন শনিবার ২৭ জুলাই সকাল পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালাইয়ে তারারে গ্রেফতার করা হয়। এই লইয়ে বিভিন্ন মামলা গেলদে ১১ দিনত চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন থানা মিলিয়ে মোট ৮৪৭ জনের গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম নগরীত ১৯ গান মামলাত ৪৭৬ জনরে গ্রেপ্তার করে নতুন গড়ি নগরীর আকবসা থানাত উগ্গে মামলা দায়ের করা হয়। মামলাত ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ জনের আসামি করা হয়। নগরীর নাশকতাকারী আটকের বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ সি প্লাস টিভির মুঠোফোন হয়। এইটা আপনার বিএনপির সব থানা মিলে আর কি ২৭ জন। এর মধ্যে একজন আছে আপনার বিএনপির মহানগর কমিটির আর কি চট্টগ্রাম মহানগর কমিটির সহসভাপতি ছিল আর কি কিং আলী প্রকাশ মামুন, সে সহ হইল ২৭ জন। মানে এটা নাশকতাকারী বিভিন্ন জায়গায় আপনার ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা আর কি। চট্টগ্রাম জেলার ১১ গান মামলা ৩৭১ জনের গ্রেফতার করা বলে জানায় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈব মোহাম্মদ আরিফ হোসেন। ১১টা মামলায় ১৭ জন গ্রেফতার হয়েছে। মোট কতজন গ্রেফতার হয়েছে জানা যাবে? ৩৭১ জন। কারা ওরা কি চিহ্নিত করা গেছে? আমাদের যে মামলাগুলো ছিল এই অভিযোগে যারা অভিযুক্ত তাই। সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের পশ্চিম আমিরাবাদ নাবার মাজার ব্রিজ এই ব্রিজের ৩০ ফুট জায়গা জলাবদ্ধতাত বন্দী লক্ষাধিক মানুষ। প্রায় সারা বছরই এরকম দুর্ভোগত চরম ক্ষুব্ধ উঠি আমিরাবাদ এলাকার বাসিন্দা সকলে। তারা অপরিকল্পিতভাবে নির্মিত এই ব্রিজখানোর অপসারণ চাই। বিস্তারিত সন কামরুল ইসলাম দুলুর ফাটাইনা প্রতিবেদনত। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের পশ্চিম আমিরাবাদ নামার বাজার ব্রিজ এই ব্রিজখানোর উদ্দিয়ে ঢাকা চট্টগ্রামগামী গাড়ি যাতায়াত করে আর নিচ দিয়ে স্থানীয় মানুষজনের যাতায়াতের রাস্তা। কিন্তু ব্রিজখান এত বেশি নিচু করে বানানোই যে এটা একবার বৃষ্টি হইলেই ফানি জমি যায়গুই, যে ফানি আর শরীরের হন নাম নিয়ে ন থাকে, যে কারণে এই রাস্তা দিয়ে চলাচল করে মানুষজনের দুর্ভোগের শেষ নাই। সারা বছরই ইন্দি ফানি সিডে খায় এবং একাডো পরিমাণ ফানি দি আডিয়ে তারাতে চলাচল গরম করে। কষ্ট করে যাওয়া আসা করে এদিক দিয়ে হাঁটার সময় সিএনজি আসলে প্যান্ট ভিজে যায়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। ব্রিজটা হওয়ার পর থেকে এখানে এমন একটা ব্যবস্থা হয়েছে যে আমাদের রাস্তাটা তো উঁচু হয়েছে, কিন্তু সমস্যা হয়েছে এই জায়গাটা নিচু হয়ে যাওয়ার কারণে এখানে পানিগুলো সারা বছর জমে থাকে। স্কুলের স্টুডেন্ট প্লাস সাধারণ জনগণ একটা ভোগান্তি হয়। এখানে আমাদের প্রায় ২-৩টা ইউনিয়নের রাস্তা হচ্ছে যে আমাদের এই নামার বাজার, প্রায় ২-৩টা ইউনিয়নের দৈনিক কম না হলে ২০ থেকে ৩০,০০০ মানুষ আমাদের এই নামার বাজার রোড দিয়ে চলাফেরা করে। তার মধ্যে হচ্ছে যে এটা পর্যটন এলাকার একটা রোড। শুধু তাই নয়, এই পথ দিয়ে গুলিয়াহালি সি বিচ বেল্লাই আইন নেই সারা দেশের পর্যটকলতে আসা যাওয়া গরম করে। আর ইতার আরো একই অবস্থা, বেহাল দশা। আর এই এলাকার মানুষজন জানাই অপরিকল্পিতভাবে বানানো ব্রিজ এখন তারার গলার কেড়া।
মানে আমাদের মেয়র অনেক চেষ্টা করছে কিন্তু রাস্তা বন্ধ করতে পারছে না রোডসান হাইওয়ের জন্য। আর এখন বর্তমানে যদি নিচে তালা দিতে যায় একটা ছোট গাড়িও ঢুকবে না, মাইক্রোকন প্রাইভেট কার কোন কোনো গাড়ি ঢুকবে না। এই পানির সমস্যা, ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, পাবলিক হানি যাবে সময় তখন কাদা হয়ে যায়, দুদিন বাড়িতে থাকে করে। মানে বর্ষা হলেও থাকে, গরমকালেও থাকে, সব সময় মানে অল্প একটু যদি বৃষ্টি হয় এটা পুরাটা ডুবি থাকে। এটা মূলত চিটানো বাজার যতগুলো পানি সবগুলো এখান দিয়ে করায়, ব্রিজের নিচ দিয়ে করায়। এখান থেকে পানি যাওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা নাই, যথেষ্ট নোংরা পানি, এগুলো আমাদের অনেক কষ্ট দিতেছে। গাড়ি চালাতে সমস্যা হয়, পানির লেবুল গোটা গাড়ি সুবিধা হয় এবং বাসের সমস্যা হয়, টাকার সমস্যা হয়, সবকিছু সমস্যা হয়, এই কারণে গাড়ি চালাতে পারতেছি না। এ বিষয়ে স্থানীয় পৌর কাউন্সিলর সি প্লাসারে হয়, এই অঞ্চলে যদি কোথাও কোনো আগুন লাগে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না। ফায়ার সার্ভিসের যে ছোট গাড়িটা আছে সেটা নিয়ে কোনোভাবে হয়তো আসে তারা অগ্নি নির্বাপন ব্যবস্থা করার জন্য। আমাদের এলাকার মানুষ যদি ঝাঁপিয়ে পড়ে তাইলে হয়তো সম্ভব হয়, ফায়ার সার্ভিস দ্বারা আসলে আমরা উপকারটা নিতে পারছি না। এছাড়াও এই রাস্তায় স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করছে, তাদের দৈনন্দিন এই যাত্রায় তাদের স্কুলে যখন যায় তাদের পোশাক পরিচ্ছদ নষ্ট হচ্ছে, সাথে যারা এখানে মুসল্লিরা আছে নামাজ পড়তে যায়, প্রত্যেকে চাকরিজীবীরা আছে তাদের পোশাক নষ্ট হচ্ছে, প্রত্যেকে এটার জন্য ভুক্তভোগী। আমরা এলাকাবাসী সকলে মিলে এটার আসলে একটা সমাধানের জন্য আমাদের মাননীয় এমপি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। আর এই বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম সি প্লাসারে জানায়, ব্রিজটা করার সময়ে অপরিকল্পিতভাবে করা হয়েছিল। এটা এমন ভাবে তৈরি করছিল, আমরা ড্রেন করার পরও দুই সাইডে ড্রেন করছি কিন্তু ব্রিজের তলার পানিটা ওই ড্রেনের মধ্যে যায় না, কারণ বাহিরের যে ড্রেনের পানিটা যেখানে যাই পড়বে সেখানের জায়গাটাও এই তলার থেকে উঁচা। আমরা বহু চেষ্টা করছি এই ব্যাপারে। রোডস এন্ড হাইওয়েকে আমরা চিঠি লিখেছিলাম, রোডস এন্ড হাইওয়ে একটা পদক্ষেপ নিয়েছিল, তারা পশ্চিম সাইডে রোড কাটে তারা একটা ড্রেন করছে, আমাদের ড্রেনের সাথে সংযোগ করে দিয়েছিল, কিন্তু পশ্চিম সাইডে এটা কোনো কাজে আসে না। এই ফানি এটা সরেজমিনে তদন্ত করে এটার একটা পদক্ষেপ। দেশত চলমান অস্থিরতা ও কারফিউর হারণে ইন্টারনেট সেবার একখান অংশ বন্ধ তাহনে ভোগান্তিত সাধারণ মানুষ, বিশেষ করে শহরত ব্রডব্যান্ড সেবা চালু হইলেও গ্রামের মোবাইল ইন্টারনেট নতাহনে বেশি হষ্টত আছে তারা। তবে ইন্টারনেট নতাকিলেও খেলাধুলা আড্ডাত সময় পার করার তারা। হাটাজারিতুন পাঠান্য প্রতিবেদনত সন বিস্তারিত। ইন্টারনেট নতা হওয়ার কারণে বহুত কষ্ট মানে যে ইন্টারনেট হইতো ইয়ার খুব জন বুঝি জায়গার মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছে, মানে আনন্দ বুঝি তাহলে 6 দিনের অধিক সময়ের মধ্যে ইন্টারনেট বন্ধ। এই ইন্টারনেট বন্ধের মধ্যে আর হাটহাজারী উপজেলার সাধারণ মানুষ হতুন এবং বিভিন্ন পেশাজীবী যারা মানুষ সকল আছে তারার জীবন মান কেন করি চলের। আর আজি দেখা বেলা চেষ্টা করছুম, আর আজি এখন মাঠত হয়েছি এন্ড খেলাধুলা চলের এবং চারপাশে কিন্তু প্রচুর পরিমাণ দর্শকর আনাগোনা দেখা যায়। কিন্তু এই ইন্টারনেট যদি বন্ধ নহইতো দয় এটুক মানুষ নহইতো বলে মনে করেন এন্ডে যারা খেলার আয়োজন করছি আয়োজক সকল তো আরাতে দূরে জানাই গুরুর ফলতে অসহ্য গিয়ে তার বাদ না খাই ফল এলে গিয়ে আর গুরুর ফল খেলামুখি করি পেলাই এই ওরা গিয়ে না আর কিছু না। ইন্টারনেট নোয়াছিল আর বাড়ি বাড়ি যায় ব্যাগুন লয় যোগাযোগ করি আর ব্যাগুন বহুত কষ্ট করি পেলাই। দেশের চলমান কারফিউ ও সহিংসতার কারণে গত 6-7 দিন ধরে পুরাপুরি ইন্টারনেটের সুযোগ সুবিধার্থন বঞ্চিত মানুষ। ইন্টারনেট ছাড়া মানুষ চলিতে ইয়েন কিছুদিন আগেও কেউ কল্পনা ন করে। আর ফল লগায় 8 দিন হতা হইন পারি, গত হাইল হতা হই একটু করি। ইন্টারনেটের সুবিধা ইয়েন যে হত প্রবল ইয়েন আইন সমগ্র বাংলাদেশের মানুষ হারে হারে বুঝি। যোগাযোগ ব্যবস্থা আসলে ইন্টারনেট না থাকলে টেলিফোন চলে, সেক্ষেত্রে টেলিফোনের যুগ বর্তমান যুগ। সকলের দুষ্কি দিও মারা নিজের মোবাইল ছাড়া চলি নহরে মোবাইলের ইন্টারনেট কারণ ছাড়া পত্রিকা সম্বলীয় মোবাইল। আবার ইন্দি ইন্টারনেট বন্ধ হনে বিয়াক্ষণে পত্রিকার পড়াত মিদি আবার মনোযোগ দিয়ে পত্রিকা পড়িয়ে দেশের খবর জানি, আন্তর্জাতিক কলাম পড়ি। এতদিন পর্যন্ত কিন্তু শুধু ডিভাইস মুখে আসেন যে মানসিকভাবে আসলে ক্ষতিগ্রস্তই বড় ধরনের। আরও তো ব্যাপক পরিবর্তন দেখি আর কিশোর পক্কল বা যুবক বয়সের পক্কল যে মাঠের মধ্যে নেমে খেলাধুলা করছি। আর গ্রামের আশেপাশে যেদিন খেলার মাঠ আছে প্রত্যেকটা স্পটের মধ্যে খেলা চলবে। এন্দি প্রচুর পরিমাণ পত্রিকা ও বেচা কিনর একজনে ডেলি 6-7 কান করি ফেফারও কিনের। দু ফুরি সময় হারণ ফরের হারণ ইন্টারনেট নাই। ইন্দি হকারকলে হর ইন্টারনেট চালু হলে আবার পত্রিকার কেনা বেচাও বন্ধ হয়ে যাবে। ইন্টারনেট বন্ধ দেওয়া আনকিন 2-3 দিন আগে ওয়াইফাই ইতারা এখনো পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের সুযোগ না পায়।
উত্তর বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকাত একখান লঘুচাপ সৃষ্টি হই এর প্রভাবে নৌ দুর্ঘটনা এড়াইতু চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হই। বিস্তারিত ছন ডেস্ক রিপোর্টত। উত্তর বঙ্গোপসাগর এবং এর আশেপাশের এলাকাত উগ্র লঘুচাপ সৃষ্টি হই। লঘুচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরত সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করে। মৌসুমী বাংলাদেশের মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারিতুন প্রবল অবস্থাত আছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর দিয়ে জড়ো হাওয়া বয়ে যাবার আশঙ্কা জানাই আবহাওয়া অধিদপ্তর। এতলাই নৌ দুর্ঘটনা এড়াইবেলাই চট্টগ্রাম কক্সবাজার মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাইতে হই। আবহাওয়া অধিদপ্তর জানাই উত্তর বঙ্গোপসাগর এলাকার বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করে, যে কারণে উত্তর বঙ্গোপসাগরত অবস্থানরত ট্রলারগুলোরই পরবর্তী নির্দেশনা নদিয়ান পর্যন্ত ট্রলার এবং নৌকলর মাঝিরে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হওয়া হয়। আগামী হালিয়ে রবিবারতুন সরকারি বেসরকারি অফিস চলিব সকাল ৯টাতুন বিকাল ৩টা পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত এ সূচিগান চলিব। শনিবার জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনে হতাগান হই। বিস্তারিত ছন ডেস্ক রিপোর্টত। আগামী হালিয়ে জুলাইয়ের ২৮ তারিখ রবিবারতুন সরকারি বেসরকারি অফিস চলিব সকাল ৯টাতুন বিকাল ৩টা পর্যন্ত, আর এই সূচি চলিব আগামী মঙ্গলবার পর্যন্ত। জুলাইয়ের ২৭ তারিখ শনিবার জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এহতা হই। কোটা সংস্কার লইরে সৃষ্ট পরিস্থিতি এবং কারফিউর হারণে রবিবারতুন মঙ্গলবার অর্থাৎ ২১ জুলাই সরকারি বেসরকারি অফিস আসিল সাধারণ ছুটি। এর আগের দুদিন শুক্র এবং শনিবার সাপ্তাহিক ছুটি আসিল। এই হিসেবে টানা ৫ দিন বন্দর পরে জুলাইয়ের ২৪ তারিখ বুধবার আংশিকভাবে খুলে সরকারি অফিস। গত ২৪ এবং ২৫ জুলাই বেলা ১১টাতুন ৩টা পর্যন্ত অফিস খোলার সিদ্ধান্ত লই জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত একাদশত হওয়াই সরকার বুধ এবং বৃহস্পতিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বেলা ১১টাতুন বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করছে। ইন্দি অফিস আদালত খুলে দিয়ে হইলেও সারা দেশত বন্ধ তৈনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারের তো এখনো সিদ্ধান্ত নয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকে হইয়ে সরকার দেশত ইন্টারনেট বন্ধ নগরে ইন্টারনেট বন্ধ গিয়ে। বিস্তারিত ছন ডেস্ক রিপোর্টত। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকে হইয়ে সরকার দেশত ইন্টারনেট বন্ধ নগরে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়ে। যে ইন্টারনেট যে বন্ধ হয়ে গিয়েছিল তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তারপরে ২ দিন পরে আমরা জানতে পেরেছি ঢাকা চট্টগ্রামে যে সাবমেরিন কেবলের যে কানেক্টিভিটি, যেটা আমাদের ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে, সেই কেবলটা মাটির নিচ দিয়ে থাকে, কারণ এটা আন্ডারগ্রাউন্ড ফাইবার অপটিক্যাল কেবল। কিন্তু আপনারা জানেন যে যেখানে সেতু কিংবা সড়ক মেরামত করতে হয়, সেখানে এই মেরামত চলাকালীন সময়ে সেই কানেক্টিভিটিটা আপ অ্যান্ড রানিং রাখার জন্য ওভারহেড নিতে হয়। কয়েকশো মিটার ওভারহেড ছিল কাঁচপুরের জায়গার কাছাকাছি। সেখানেও সন্ত্রাসীরা সেই কয়েকশো মিটার যেটা উপরে ছিল সেটাও পুড়িয়ে দেয়, এবং তারপরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা আমরা মেরামত কাজ শেষ করি, এবং আমরা 23 তারিখে যখনই আমরা কারিগরিগতভাবে প্রযুক্তিগতভাবে আমরা এই সবগুলো সমাধান করতে পারি, সাথে সাথে আমরা ইন্টারনেটটা ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা উন্মুক্ত করে দিই। আজিয়ে জুলাই ২৭ তারিখ শনিবার প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন উপলক্ষে রাজধানীত শান্তিল্লাই বৃক্ষ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানত এহতা হই প্রতিমন্ত্রী পলকে। আমাদের ৩৪টা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের প্রায় 18টি আইআইজির সিস্টেম এবং ডেটা সেখানে ওই 3টা ডেটা সেন্টারে হোস্ট করা। ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় পুরোটা পুড়িয়ে দিয়েছে, তার পার্শ্ববর্তী আরেকটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে, এবং 3টা ডেটা সেন্টারের যে ইন্টারনেট যে কানেকশন সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের গিরি শুরু হইনে সংঘর্ষের মধ্যে 17 জুলাই মধ্যরাতন 4G নেটওয়ার্ক বন্ধ করণে দেশের মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়। আর 18 জুলাই রাত 9টার পরতুন সারা দেশত ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। এই বিষয়ে জুনায়েদ আহমেদ ফলকে হয়,
আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G। দর্শক আজ এ পর্যন্ত দেখা হইব আগামী হালিয়া। ততক্ষণ পর্যন্ত ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন। আর প্রত্যেক দিন চট্টগ্রামের গরম গরম খবর জানতে চোখ রাখিবেন C+ টিভির ফেসবুক ও ইউটিউব চ্যানেলত। এছাড়াও ভিজিট করে নেবেন www.chatganews.com। অনারার বিয়াগুনো রাতগান বালাহাডক। শুভরাত্রি।